একটা সময় বাংলাদেশের স্বনামধন্য পত্রিকাগুলোতে ব্যঙ্গাত্মক কার্টুনের আলাদা পাতা ছিল। তবে সময়ের বিবর্তনে ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে কার্টুনিস্টরা ছিল আতঙ্কে। বিভিন্ন সময়ে কার্টুনিস্টদের হতে হয়েছে আইনি জটিলতা ও নির্যাতনের শিকার। তাছাড়া এক কার্টুনিস্টকে গুমের মতো ঘটনা ঘটেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর আবারও কার্টুনিস্টরা নিজেদের স্বরূপে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে গত 4ই আগস্ট কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা তারেক রহমানের একটি ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহেদীর সেই কার্টুনের পোস্ট শেয়ার করেছেন তারেক রহমান। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর কার্টুন আঁকার স্বাধীনতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এজন্য নিজের আনন্দের কথা জানিয়ে তিনি তার পোস্টে লিখেছেন, আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায় আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। তবে গত 1.5 দশকে সেই চিত্র বদলে যায় এবং বহু কার্টুনিস্টকে নিপীড়ন ও অত্যাচারের মুখোমুখি হতে হয় বলে লিখেছেন তারেক রহমান। যাই হোক, গত 15 বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। তারেক রহমান আরও লিখেছেন, শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত এবং শিশির ভট্টাচার্যের কাজও বেশ উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি শিশির ভট্টাচার্য শীঘ্রই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন। তারেক রহমানের শেয়ার করা সেই পোস্টটিতে পিনাকি ভট্টাচার্য সহ আরও অনেকেই পজিটিভ কমেন্ট করেছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।